একদিন টিঙ্কু আর পিঙ্কু তরোয়াল নিয়ে খেলছিল, তখনই পিঙ্কুর তরোয়ালটা টিঙ্কুর পেটে ঢুকে যায় আর টিঙ্কু ছটফট করতে করতে ওখানেই মারা যায়। পিঙ্কু নিজের হাতেই তার ভাই টিঙ্কুকে মেরে ফেলে। টিঙ্কু এই পৃথিবীতে আর বেঁচে নেই, তাই পিঙ্কু তার ভাইয়ের জন্য অনেক কান্নাকাটি করে। পিঙ্কু বাড়ি এসে রাতে ঘুমিয়েছিল, হঠাৎ মাঝরাতে পিঙ্কুর ঘরে অনেকগুলো ভূত ঘোরাঘুরি করতে লাগে। তখনই পিঙ্কুর ঘরের ভেতরে টিঙ্কুর ভূত চলে আসে আর পিঙ্কু ঘুমাচ্ছে দেখে টিঙ্কুর ভূত বলে, এই পিঙ্কু তুই আমাকে মেরে ফেলে তুই ঘরের ভেতরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, ওঠ বলছি ওঠ, না হলে তোকে আমি মেরে ফেলবো। পিঙ্কু এই কথা শুনে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে আর কান্নাকাটি করতে করতে বলে, এই টিঙ্কু আমাকেও তোর সাথে নিয়ে চল, আমার যে তোকে ছাড়া আর একা একা ভালো লাগছে না। একদিন টুনির গাছে অনেক আম ধরেছিল, তাই টিঙ্কু তার মাকে বলে, মা আমাদের গাছে তো অনেক কাঁচা আম ধরে আছে, অনেক দিন হয়ে গেছে আমের কোনো চাটনি খায়নি, তুমি যাও না ওই গাছের আম পেরে আনো। টুনি তার ছানা টিঙ্কুর এই কথা শুনে টুনি তাড়াতাড়ি করে আম গাছে আম পাড়তে চলে যায়। টুনি যখন গাছে উঠে আম পাচ্ছিল তখনই হঠাৎ টুনির পাটা পিছলে যায় আর টুনি নিচে এসে পড়ে। টুনি গাছ থেকে পড়ার কারণে টুনি ওখানেই মারা যায়। কিছুক্ষণ বাদে ওখানে একটা ভয়ানক ডাইনি চলে আসে। ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে টুনিকে একটা ভয়ানক ভূতুরে টুনি বানিয়ে দেয়। টুনি ভূত হয়ে ডাইনিকে বলে, ডাইনি তোমার কাছে তো অনেক শক্তি, আমার বাড়িতে একটা ছোট্ট ছানা আছে, আমাকে আবার আগের মতো করে দাও না। ডাইনি টুনির এই কথা শুনে বলে, টুনি আমি তোর আবার জীবন ফিরিয়ে দিতে পারি যদি সকলেই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। একদিন টিঙ্কুর ঠাম্মা লুকিয়ে লুকিয়ে ঘরে হরলিক্স খাচ্ছিল। টিঙ্কুর ঠাম্মা যখন হরলিক্স খাচ্ছিল তখনই টিঙ্কু তার ঠাম্মার কাছে আসে, এসে দেখে তার ঠাম্মা হরলিক্স খাচ্ছে। টিঙ্কু তার ঠাম্মার কাছে হরলিক্সটা দেখে টিঙ্কুর অনেক লোভ হয়, তাই টিঙ্কু তার ঠাম্মাকে বলে, ও ঠাম্মা তুমি কত বড় একটা হরলিক্স খাচ্ছ, আমাকেও একটু দাও না গো, আমি চেটে এটেই খাবো। টিঙ্কুর ঠাম্মা টিঙ্কুর এই কথা শুনে বলে, দেখেছো যখনই কিছু খেতে যায় না তখনই এই কুকুরের ছানাগুলো পেছনে লাগবে, আরে যা না তোর বাবাকে বলগা যে হরলিক্স কিনে তোকে এনে দেবে, তুই চেটে এটে খাবি। টিঙ্কুর ঠাম্মা টিঙ্কুকে এই কথা বলে টিঙ্কুকে এক থাপ্পড় মারে, টিঙ্কুকে হরলিক্স না দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। একদিন টিঙ্কু আর পিঙ্কু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তারা দেখে রাস্তার মাঝখানে একটা চকলেট পড়ে আছে। পিঙ্কু ছিল অনেক চালাক, তাই পিঙ্কু তাড়াতাড়ি করে ওই চকলেটটাকে কুড়িয়ে নেয়। পিঙ্কু ওই চকলেটটা পেয়ে টিঙ্কুকে বলে, এই টিঙ্কু এই চকলেটটা তোকে আমি দেবো না, এই চকলেটটা আমি আগে দেখেছি তাই এটা আমি আগে খাবো, তুই এখান থেকে চলে যা। পিঙ্কু টিঙ্কুকে এই কথা বলে চকলেটটা নিয়ে পালিয়ে যায়। টিঙ্কু চকলেটটা না পেয়ে অনেক কান্নাকাটি করে, তাই সে তাড়াতাড়ি যেয়ে এক গাছের তলাতে ঘুমিয়েছিল। টিঙ্কু যখন গাছের তলায় ঘুমিয়েছিল তখনই পিঙ্কু টিঙ্কুর কাছে যায় আর টিঙ্কুকে বলে, এই টিঙ্কু তুই রাগ করেছিস, এই নে চকলেটটা খা, তোকে আমি কত ভালোবাসি, তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি চকলেটটা খেয়ে নেবো, চো তাড়াতাড়ি বাড়ি ফিরেছো। কয়েকদিন আগে টুনা মারা গেছে, তাই টুনি অনেক খাটাখাটনি করে টুনি বিকেল বেলাতে ঘরে ঘুমিয়েছিল। তখনই টুনি শাশুড়ি ঘরের ভেতরে এসে দেখে টুনি এখনো ঘুমাচ্ছে। এইসব দেখে টুনি শাশুড়ি অনেক রেগে যায় আর টুনিকে বলে, এই টুনি টুনি তুই এত ঘুমাচ্ছিস কেন, না হলে তোর মুখ ভেঙে দেবো। টুনি তার শাশুড়ির এই কথা শুনে টুনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। টুনি শাশুড়ি রেগে মেগে টুনিকে বলে, কিরে মুখ পুরি, আমার ছেলেটাকে তো খেলি, এবার আমাকেও খাবি, গান্ডি পিন্ডি খাচ্ছিস আর পরে পরে শুধু বিছানায় ঘুমাচ্ছিস। টুনিকে এই কথা বলার পর টুনি শাশুড়ি টুনিকে একটা লাঠি নিয়ে অনেক মারে। টুনিকে এতটাই মারে যে টুনি ছটফট করতে করতে ওখানেই মারা যায়। একদিন ডাইনির ঘরে একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়। ডাইনির অনেক খিদে পেয়েছিল, তাই ডাইনি তার মেয়েকে ঘরে রেখে দিয়ে ডাইনি তাড়াতাড়ি করে শিকার করতে চলে যায়। ডাইনি গ্রামে গ্রামে সারাদিন অনেক খোঁজে কিন্তু ডাইনি কোথাও শিকার পায় না, তাই ডাইনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে তার মেয়েটা ঘরে খেল করছে। ডাইনি খিদের জ্বালায় ডাইনির পেটে আগুন জ্বলছিল। ডাইনি খিদে না সহ্য করতে পেরে ডাইনি তার ছোট্ট মেয়েটাকে গিলে খেয়ে নেয়। ডাইনি রাক্ষস বরটা শহরে কাজে গেছিল, তাই সে কয়েক মাস বাদে বাড়ি ফিরে তার মেয়েকে না দেখতে পেয়ে বলে, ওই গো আমাদের সেই সুন্দর ফুটফুটে মেয়েটা কোথায় আছে, তাকে একটু নিয়ে এসো, আমি তো অনেকদিন ধরে তাকে দেখিনি, যাও যাও। ডাইনি এই কথা শুনে বলে, কোথাও আমি খাবার পাইনি, আমার অনেক খিদে পেয়েছিল তাই আমার মেয়েকে আমি খেয়ে ফেলেছি। রাক্ষস তার বইয়ের এই কথা শুনে অনেক কষ্ট পায়। একদিন টিঙ্কু সকাল সকাল তার মোটর বাইকটাকে নিয়ে টিঙ্কু বাজারে যাচ্ছিল, তখন একটা ডাইনি রাস্তার মাঝখানে ঘুমিয়েছিল। টিঙ্কু ডাইনিকে না দেখতে পেয়ে ডাইনির উপর পানে চালিয়ে দেয়। ডাইনির মাথাটা ধর থেকে আলাদা হয়ে যায়। ডাইনি ওখানেই ছটফট করতে লাগে। কিছুক্ষণ বাদে ডাইনির মেয়ে ডাইনিকে খুঁজতে আসে। ডাইনির মেয়ে দেখে তার মাকে কে যেন মেরে দিয়ে চলে গেছে। ডাইনির মেয়ে তার মায়ের অবস্থা দেখে অনেক কান্নাকাটি করতে লাগে আর বলে, মা তোমাকে যে মেরেছে আমি তাকে ছাড়বো না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবো। ডাইনির মেয়ে এই কথা বলে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। টিঙ্কু ঘরে একা ঘুমিয়েছিল, তখনই সে ডাইনির মাথা কাটা মেয়েটা টিঙ্কু সামনে চলে আসে আর টিঙ্কু ঘুমাচ্ছে দেখে টিঙ্কুর মাথাটাকে কামড়ে খেয়ে নেয় আর বলে, টিঙ্কু তোর মাথা তুই তখনই ফেরত পাবি যখন সকলেই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।